লেবাননে স্থল অভিযান চালাতে সীমান্তে গত শুক্রবার সেনা সমাবেশ ঘটিয়েছে ইসরায়েল। ছবি এএফপি। লেবাননে এবার সম্ভাব্য স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। এর জন্য সীমান্তে সেনা সমাবেশ ঘটিয়েছে দেশটি। হামলা চালিয়ে দেশটির শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর এ খবর জানানো হয়েছে। সিএনএনের খবরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, প্রস্তুতি নিয়ে সেনা সমাবেশ ঘটালেও স্থল অভিযান চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইসরায়েল। তবে লেবাননে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শনিবারের হামলায় লেবাননে ৩৩ জন নিহত ও ১৯৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। বিবিসি বলছে, গত সোমবার থেকে লেবাননে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় ৮০০ মানুষ নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫২। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় ৫২ জন নিহত হয়েছেন। এই সময় আহত হন ১১৮ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা এ কথা জানিয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় এ হতাহতের তথ্য পেয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলে হামলা চালিয়েছে হুতি। ইসরায়েলে হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। আল জাজিরার খবরে বলা হয়, সংগঠন সামরিক শাখা জানিয়েছে, ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র থেকে ওই বিমানবন্দরে যখন ফিরছিলেন, তখন এই হামলা চালানো হয়েছে। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। বিবিসির খবরে বলা হয়, ইসরায়েলি বাহিনী হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করার কথা জানিয়েছে। লেবানন থেকে ছোড়া রকেট পড়ল জর্ডানে। লেবানন থেকে ছোড়া রকেট জর্ডানের রাজধানী আম্মানে পড়েছে বলে জানিয়েছে জর্ডানের সশস্ত্র বাহিনী। শনিবার সশস্ত্র বাহিনীর বিবৃতিতে এ কথা বলা হয় বলে জানিয়েছে সিএনএন। বিবৃতিতে জানানো হয়, মুয়াকার এলাকায় রকেট পড়েছে, সেখানে মানুষের বসতি নেই। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। লেবানন থেকে ৫০,০০০ মানুষ পালিয়ে সিরিয়ায় ইসরায়েলের টানা হামলার মুখে লেবাননের প্রায় ২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, লেবানন থেকে ৫০,০০০ মানুষ পালিয়ে সিরিয়ায় আশ্রয় নিয়েছেন। লিবিয়া ও সিরিয়ার এই নাগরিকেরা লেবাননের দক্ষিণাঞ্চলে বসবাস করতেন। তবে লেবানন জানিয়েছে, ইসরায়েলি হামলার মুখে দেশটির অন্তত ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন ডাকার আহ্বান। ইরানের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির ইরাভানি ১৫ সদস্যের নিরাপত্তা কাউন্সিলে চিঠি দিয়ে এই আহ্বান জানিয়েছেন। হাসান নাসরুল্লাহর হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেছেন, ইরান এ ধরনের হত্যাকাণ্ড মেনে নেবে না। লেবাননে যুদ্ধবিরতির কথা বললেন বাইডেন। লেবাননে যুদ্ধবিরতি চাইলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সাংবাদিকেরা জানতে চান, লেবাননে ইসরায়েলের স্থল অভিযান কি অবশ্যম্ভাবী? জবাবে বাইডেন বলেন, এখন যুদ্ধবিরতির সময়। তবে এর আগে লেবাননে ২১ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দেয় ইসরায়েল।